আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গিয়ে বান্দার জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন বলুন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। বন্ধুগণ, যদিও 45 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মওকুফ করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য নির্দিষ্ট করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন, নবীজি যদিও 45 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মওকুফ করে দিলাম, আমি রব্বে কারীম আমার কথা কখনো দিয়ে হয় না। আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কথা ঠিক থাকবে। যদিও 45 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মওকুফ করে দিয়েছি, তবে তোমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারে, আমি প্রতি ওয়াক্ত 50 করে সওয়াব দিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। প্রতি ওয়াক্তে 50 করে সওয়াব দিতে থাকবে, 50 ওয়াক্ত করে সওয়াব। সুবহানাল্লাহ, কি বিশাল অফার! মুসলমান ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, খুব ভালোভাবে খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজ, 45 ওয়াক্ত নামাজকে মওকুফ করে দিলেন, 5 ওয়াক্ত নামাজ রাখলেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছি, 5 ওয়াক্ত দূরের কথা, জুমার দিনেও আসে না। কথা বলেন ঠিক কিনা? জুমার দিন মসজিদে আসে না, 5 ওয়াক্ত তো পড়েই না। শুক্রবার, টুডে ইজ ফ্রাইডে, দিস ডে ইজ ভেরি নাইস। আজকের এই দিনটা এত চমৎকার একটি দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কথা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 1000 বছর আগে ইনক্লুড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার এবং বিশ্বনবী আজকের এই জুমার দিনের ব্যাপারে অসংখ্য কথা বলে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, আমার নবীজি বলেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান। আমার নবীজি বলেন, কোন মুসলমান, আল্লাহর কোন বান্দা যদি পরপর 3টা জুমা, 3টি শুক্রবার অ্যাবসেন্ট করে, মিস করে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, তাবা আল্লাহু বিহি কলবিহি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে মোহর মেরে দেয়। পরপর 3টা জুমা যদি কোনো মানুষ মুসলমান বলে দাবি করে, কিন্তু সে যদি পরপর 3টি জুমা অ্যাবসেন্ট করে, মিস করে, তাহলে রাসূল বলছেন, তাবা আল্লাহু বিকলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন। শুধু তাই নয়, নবীজি বলেন, কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন। ওই লোকটা আর মুসলমান থাকে না, ওই লোকটার নামটা মুসলমানের খাতা থেকে কেটে মাইনাস করে মুনাফিকদের খাতায় তুলে দেওয়া হয়। সম্মানিত ভাইরা আমার, এই জুমার দিন এমন একটি দিন, এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমিল জুমা। আজকের এই জুমার দিনটা যেমন সপ্তাহে 1 সপ্তাহ, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, তারপরে 12 মাসে 1 বছর, এইভাবে গণনা আছে না নাই? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমিল জুমা। জুমার দিনটা এমন একটা দিন, 7 দিনের লিডার। সুবহানাল্লাহ কোন? 7 দিনের লিডার বা প্রধান। 7 দিনে 1 সপ্তাহ হয়, এই 7 দিনের প্রধান এবং লিডার হচ্ছে পবিত্র শুক্রবার, জুমার দিন। শুধু তাই নয়, ফিহি খলাকাল্লাহু আদম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, আজকের এই জুমার দিন এমন একজন পয়গম্বরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পুরুষ, প্রথম পয়গম্বর। তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর প্রথম পয়গম্বর এবং প্রথম মানুষ, যেই দিনে সৃষ্টি করা হয়েছে তাকে, দিনটা কি ছিল? এ ভাই, আর একটু জোরে বলা যাবে না? কি ছিল দিনটা? শুক্রবারের দিন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, নবীজি বলেন, তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআ। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুল করার কারণে প্রায় 300 বছর বা 360 বছর কেঁদেছিলেন। 360 বছর কাঁদার পরে
এমন একটা দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন আরাফাতের ময়দানে। দিনটা ছিল পবিত্র শুক্রবার। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? দিনটা ছিল শুক্রবার। মুসলমান ভাইরা, নামাজ, 5 ওয়াক্ত নামাজের বিষয়গুলো আপনাদের সামনে বিস্তারিত একের পর এক আলোচনা তুলে ধরা হবে। তবে আজকের এই জুমার দিনটা নিয়ে আমাদের আলোচনা একটু জানা দরকার। এই জুমার দিন এত গুরুত্বপূর্ণ, এত দামি হওয়ার কারণ হলো পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি জুমার নামাজে আসে, বন্ধুগণ আমার নবীজি বলেন, জুমার দিন সকাল সকাল ফ্রেশ হয়ে গোসল করে পবিত্র হয়ে বান্দা যখন মসজিদে আসে এবং বান্দা যেখানে স্থান পায় সেখানে বসে যায়, আমার নবীজি বলেন, আল জুমাতু ইলাল জুমা কাফফারাতুল লিমা বাইনাহুমা। রাওয়াহুল বুখারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা সকাল সকাল আজানের সাথে সাথে যখন মসজিদে চলে আসে, সবার আগে আসে সবার শেষে যায়, নবীজি বলেন ওই বান্দার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। কি চমৎকার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবীজি বিশ্বনবী বলেন, মান কামা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতা লিমা খায়র আও ইউআল্লামাহু কানা লাহু কাজরি হাজ্জাতাম মাহাজ্জাতুহু। বলেন আল্লাহু আকবার। বান্দা যদি সকাল সকাল আজানের সাথে সাথে মসজিদে গমন করে আর মসজিদে যেখানে স্থান পায় সেখানে বসে যায়, আমার নবীজি বিশ্ব নবী বলেন ওই বান্দার আমল নামায় একটি পরিপূর্ণ হজের সওয়াব লিখে দেওয়া হয়। মুসলমান ভাইরা, আমার দিনটা এত গুরুত্বপূর্ণ এবং এত দামি, তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি জুমার আগে, মানে তার কারণটা হলো এই জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনে ইজাজুল সিলাতিল আরদু জিলজালাহা, যেই দিনটায় আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে কাঁপাবেন, ভাইব্রেট করবেন, তাম পৃথিবী এটাকে কাঁপাতে কাঁপাতে ধ্বংস করে দিবেন। যেই দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র রব্বে কারিম থাকবে। এমন একটা দিনে এই পৃথিবী তামা তামা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দিনটাও ছিল পবিত্র, এই দিনটাও থাকবে পবিত্র জুমার দিন, শুক্রবার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আবার আমার নবীজি বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সবার আগে মসজিদে ঢুকবে, একটি উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে পরে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করত, সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, খুব মনোনিবেশ করবেন কথাগুলোর দিকে। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমি রসুলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কিন্তু আমার উম্মতে মুহাম্মাদের জন্য, আমার উম্মতদের জন্য আল্লাহ পাকের একজন পয়গম্বর মূসা, তিনি আমাকে অনুরোধ করেছেন, হে আল্লাহর হাবিব, আপনি আল্লাহকে বলুন নামাজটা যেন একটু কমায় দেয়। বিস্তারিত বলার সময় নেই, সামনে অনেক আলোচনা, সময় অনেক কম, কথা অনেক বেশি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মূসার অনুরোধে আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজকে মওকুফ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য। আমার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ আদায় করতে পারে, যথাসময়ে নামাজ আদায় করতে পারে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। বান্দা মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। এখানে একটি বিশাল ইতিহাস। আল্লাহ চাইলে তো 45 ওয়াক্ত নামাজ মওকুফ না করে 40 ওয়াক্ত করতে পারতেন, 35 ওয়াক্ত করতে পারতেন, 30 ওয়াক্ত করতে পারতেন, পারতেন কিনা? আল্লাহ যদি চাইতো আপনার 50 ওয়াক্তর মধ্যে 35 ওয়াক্ত মওকুফ করতে পারতেন, কিন্তু 45 ওয়াক্ত কেন? বিশাল ইতিহাস, এতগুলো কথা
এই অল্প সময়ে বলা সম্ভব হবে না, তারপরও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত চমৎকার করে বানালেন, এত সুন্দর করে সৃষ্টি করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হিসাবে, পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করে দিলেন। অথচ আমার নবীজি বিশ্ব নবী বলেন, বান্দারে, ও আল্লাহ পাকের বান্দা, ও আমার উম্মতরা শোনো, এত চমৎকার করে তোমাকে বানাইল, আর সেই আল্লাহর গোলামি থেকে যদি তোমরা মাহরুম হয়ে যাও, আল্লাহকে ভুলে যাও, আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের তৈরি করা মতো দর্শের দিকে যদি ধাবিত হও, বান্দা শুনে রাখো, দুনিয়াটা তোমার জন্য যদিও একটু আরামদায়ক হবে, তুমি মরতে দেরি হবে, জাহান্নাম তোমাকে অ্যাটাক করতে দেরি করবে না। মুসলমান ভাইরা আমার, খুব কথাগুলো ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। বান্দা কত নিমক হারাম, কত বেঈমান, কত মুনাফিক, বান্দা কত স্বার্থপর, এত চমৎকার করে সুন্দর আকৃতি দিয়া এই পৃথিবীতে পাঠায়া দিলেন। যিনি পাঠায়া দিলেন তিনার ইবাদত না করে আমরা মানুষের ইবাদত করতে ব্যস্ত হয়ে যাই, মানুষের গোলামি করি, আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের তৈরি করা মতদর্শের দিকে ধাবিত হই। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, রসুলকে ব্যঙ্গ করার দুঃসাহস দেখায়, আমরা তাদের সঙ্গে সঙ্গ দিয়ে চায়ের কাপে ঝড় তোলে কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআন প্রকাশ্য দিবালোকে মুসলমানদের সামনে পুরে ছাই করে দেয়, তাদের সামনে আমরা চায়ের আড্ডায় বসি, চায়ের কাপে ঝড় তুলি, তাদের সঙ্গে আমরা সঙ্গ দেই, কথা বলেন, ঠিক না বেঠিক?